হ্যালো জামালপুর, ঘুরবো ভরপুর। মিল্লি ভাতার আখের গুড়, নকশি কাঁথার জামালপুর। প্রিয় জামালপুরের বন্ধুরা, আমি চলে আসলাম আজকে জামালপুর। বন্ধুরা, এক নজরে দেখে আসি জামালপুর। জামালপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত। আর শুরুতেই এই মিল্লি ভাত খেতে চলে আসলাম জামালপুরের বিখ্যাত হোটেল নিরিবিলিতে। আর এই নিরিবিলি অবস্থিত জামালপুরের মেলান্দো উপজেলায়। উপজেলা কমপ্লেক্স থেকে সোজা এগোতেই আপনার চোখে পড়বে এই নিরিবিলি হোটেলটি। এই হোটেলটি সাধারণত জামালপুরের মিল্লি ভাতের জন্য বিখ্যাত। হোটেলের ভিতরের পরিবেশ খুবই নিরিবিলি এবং সুন্দর। খাবারের মেনুর দিকে তাকালেই চোখে পড়বে আপনার মিল্লি ভাত, যেটা খুবই আকর্ষণীয় এখানকার। এর পাশাপাশি রয়েছে আরো অন্যান্য খাবার, যেগুলো আপনার সামনেই তারা আপনাকে পরিবেশন করাবে। একেবারে গ্রামীণ পরিবেশে খাবারগুলো রাখা রয়েছে এবং খাবারগুলো পাক করা হয় খুব গ্রামীণ পরিবেশে। বন্ধুরা, খাবার খাবো এখন। আপনারা যদি এখানে আসতে চান তাহলে সরাসরি রাজীব গাড়িতে আসতে পারবেন ঢাকা মহাখালী থেকে। আর অন্য যে কোনো জায়গা থেকে আপনারাও আসতে পারেন। ট্রেনে আসলেও ট্রেনে আসতে পারবেন। ট্রেনে যদি আসেন তাহলে আপনি মেলান্দো নামতে পারবেন। আর যদি মেলান্দো না নামেন তাহলে সরাসরি যদি জামালপুর রেল স্টেশনে নামেন তাহলে গেট পার থেকে সিএনজি সারে আপনি সিএনজিতে সরাসরি এই মেলান্দো আসতে পারবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বিখ্যাত খাবার দামটা কি কতটুকু? তো দাম বেশি না, দাম খুবই কম, আপনাদের সাধ্যের মধ্যেই। এখানে ফুল বাটি 140 টাকা করে এবং হাফ বাটি 80 টাকা করে। ভাতের প্লেট 20 টাকা করে। আর আপনি অন্য খাবারও রয়েছে, সেগুলো খেতে পারেন। এখন আমি খেতে বসে গেছি। বন্ধুরা, আমি খাবো এখন। তো কথা না বাড়িয়ে দেখি এটার টেস্ট বা স্বাদ কেমন। এটা খুব গরম ছিল, গরম থাকলেও স্বাদ খুব ভালো ছিল। জামালপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কৃষি পণ্যের জন্য বিখ্যাত এই জামালপুর। আর বন্ধুরা, আমি এখন রয়েছি দেওয়ানগঞ্জ থানার সামনে। আর দেওয়ানগঞ্জ থানার সামনেই আপনারা দেখতে পাবেন ব্রহ্মপুত্র নদ। সেই নদের উপর একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেতু বলতে পারেন, ভাসমান ব্রিজ। আর এর পাশেই একেবারে সুন্দর কিছু ফাস্টফুডের দোকান এবং সামনে চেয়ার রয়েছে। পরন্ত বিকালে ভিড় থাকে এখানে, অনেক দর্শনার্থী থাকে এখানে। আপনিও চাইলে আসতে পারেন, খেতে পারেন এক কাপ চা কিংবা কফি। বাবা দাদা কিংবা মুরব্বীদের কাছে শুনেছিলাম আগে নাকি কৃষিকাজে গরু, ঘোড়া কিংবা মহিষের গাড়ি ব্যবহার হতো। এটা শুধুই ইতিহাস, কিন্তু আমি আজ দেখতে পেলাম সেই ইতিহাস সচক্ষে। জামালপুর আসলে আপনার চোখে প্রায় পড়বে ঘোড়ার গাড়ি। আর কৃষিকাজ থেকে শুরু করে গাছ টানা কিংবা অন্যান্য কাজেও ব্যবহার হয় এই গাড়ি। বন্ধুরা, জামালপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো লাউচাপড়া। এটি বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে নিকটে অবস্থিত। এটি খুব সুন্দর দেখার মতো একটি স্থান। এর পাশেই রয়েছে কালামপুর বর্ডার, আপনারা চাইলে ওখানেও যেতে পারেন। জামালপুরের আরেকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লুইস ভিলেজ পার্ক, যেটি একটি সুন্দর অসাধারণ পার্ক। তারপর রয়েছে জামালপুর শহরের ভিতর মালঞ্চ মসজিদ, যেটি খুবই সুন্দর একটি মসজিদ। আর জামালপুরের সবচেয়ে সুন্দর ঐতিহ্যবাহী কলেজ, সেটি হল আশিক মাহমুদ কলেজ। কলেজের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন, আর এখানে গেলে আপনি সেলফি তুলতে বাধ্য হবেন। এত সুন্দর কলেজ। এই সাজানো গোছানো কলেজের এরিয়াটা খুব বড়। আরেকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ফৌজদারি মোড়। এখানে রয়েছে ঢাকার হাতির ঝিলের মতো একটি ব্রিজ। এর পাশে রয়েছে সুন্দর বসার স্থান এবং গাছ সুন্দর সুন্দর। আর পাশে অনেক দোকান রয়েছে। আর এর পাশেই রয়েছে শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, যিনি মূলত ধর্মপ্রচারের উদ্দেশ্যে জামালপুরে তার অনুসারীদের নিয়ে আসেন এবং ধর্মপ্রচার করেন। আর তার নামানুসারেই জামালপুর নামকরণ করা হয়েছে বলে ইতিহাস থেকে দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ গাইড পেতে পেজটি ফলো রাখুন। যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।